সফর আরম্ভ করেন, নইলে আমার আব্বা আব্দুল মুত্তালিব কান্না করবে, আমার আব্বা কান্না করবে। যান আপনারা চলে যান। আল্লাহু আকবার কবিরা। হযরতে আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা গো, আমাদের ভাইয়ের বলাতে আমরা এই 9 ভাই বাড়িতে এসেছি, আমরা ফয়সালা করেছি আব্বা যে আমরা আবার এখান থেকে 2-1 দিনের মধ্যে 2-1টা ভাই আমরা যাব মদিনাতে, মাকামে আবুয়া জায়গাটাতে, আর আমাদের ভাই আব্দুল্লাহকে সাথে করে নিয়ে আমরা বাড়িতে আসব। তবে আব্বা, আব্বা গো, আমার আব্দুল্লাহ আসেনি, তবে ওর উটখানা পাঠিয়েছে। আরে আব্দুল্লাহ উট পাঠিয়েছে? বলে হ্যাঁ আব্বা, তোরা নিয়ে এসছিস। উনি তো জানছেন, কিন্তু ওদের মুখ থেকে বলাচ্ছেন। আল্লাহ আল্লাহ। মা বোনেরা, স্বামীদের কষ্ট মেয়েরা খুব কম বুঝে। এটা না যে আমি মেয়েদের বিপক্ষে বলছি, এরকম ব্যাপার নয়। মা বোন আমার খুব কম বুঝে। স্বামীদেরকে অনেক যুদ্ধ করতে হয়, অনেক কষ্ট উপভোগ করতে হয় সংসার মেনটেন করার জন্য। যেটা হয়তো একটা মেয়ে সইতে পারবে না, ওই ক্ষমতাটা ওদেরকে আল্লাহ পাক দেননি। ওদের সহ্যের একটা ক্ষমতা আল্লাহ এতটা দিয়েছেন, 3 মাস বাড়ি থেকে বেরোবে না, অথচ ওই মেয়েটা সংসার করে, বাইরে রাস্তার মুখও দেখে না। এই ক্ষমতাটা আছে, কিন্তু এই চাপটা ওরা নিবে এরকম ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দেননি। মা, আমি আপনাদেরকে খারাপ বলছি না। স্বামী স্ত্রীকে কতটা ভালোবাসে একটু আন্দাজা লাগাবেন। হারিস বলছেন, আব্বা উটখানা আমি আমার আব্দুল্লাহ ভাইয়ের উটখানা নিয়ে এসেছি। আরে আব্দুল্লাহকে নিয়ে আসলি না, তার উটটা নিয়ে আসলি, ব্যাপারটা কি একটু খুলে বলতো। আহা, আমার আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বলছে, আব্বা গো, ওগো আমার আব্বা জান, আমরা যখন মাকামে আবুয়া থেকে ভাইকে রেখে আপনি যেন না কাঁদেন, আপনার কাছে খবরটা এসে দেব, বেশি দেরি হলে আপনি অনেক কান্না করবেন। আমাদের ভাই আব্দুল্লাহ ছোট ভাই বললেন, দাদা আপনারা যান, আমার আব্বাকে শুধু এটুকু বলিয়েন আমাকে কিছু হয়নি, আমি সুস্থ হব ইনশাআল্লাহ, আমাকে শুধু জ্বর হয়েছে, শরীরটা অসুস্থ হয়েছে, এই খবরটা আব্বা জানকে দিয়ে দেবে। আর কিন্তু আমরা এই জন্য চলে এসেছি আব্বা গো। কিন্তু জানেন আব্বা, আমরা যখন আসছিলাম আব্দুল্লাহর উটটা রেখে আসছিলাম, আল্লাহ আল্লাহ, আমরা 2-4 কদম দিতে যাব গো, আমার আব্দুল্লাহ আমাদেরকে দাদা বলে ডাক দিলেন। মা বোনেরা, হযরতে আব্দুল্লাহ ডাক দিলেন নিজের দাদাদেরকে, দাদা বলে ডাক দিয়েছে। আমরা আবার দাঁড়িয়ে গেলাম, ভাই কি হলো রে? আব্দুল্লাহ বলছে, দাদা আপনারা বাড়ি যাচ্ছেন, একটা কাজ করেন দাদা। কি কাজ গো ভাই? বলে, দাদা গো, আমি তো বাড়ি যাচ্ছি না দাদা, তবে আমার উটখানাকে আপনারা বাড়ি নিয়ে যান, আমার সাওয়ারি খানাকে বাড়ি নিয়ে যান। আমরা জানতে চাইলাম, ভাই এ কথা কেন বললি রে, কেন খালি উটটা নিয়ে যাব রে? আমার আব্দুল্লাহর জবান থেকে বেরোলো, কি বেরোলো রে বেটা? আব্দুল্লাহ বলছেন, দাদা গো, কয়েক মাস পরে বাড়ি যাচ্ছেন, আজকে আপনি বাড়ি যাবেন, আপনারা 9 জন দাদা ভাই বাড়ি যাচ্ছেন। আপনাদের বিবিরা, আপনাদের স্ত্রীরা, আমার ভাবিরা নিজে নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, আমার স্বামী বাড়িতে আসবে। ওগো দাদা যান, আপনি বাড়িতে যাবেন, আমার বড় বৌদি আপনাকে দেখবে, দিলে খুশি হবে। স্বামী বাড়ি ফিরে এলো, মেজ বৌদি মেজদাকে দেখবে, তার দিলে খুশি হবে, স্বামী বাড়ি ফিরে এলো। এই করে 9 জন বৌদি আপনাদেরকে দেখবেন, আপনাদের বিবিরা খুশি হবেন। কিন্তু দাদা, আমি আব্দুল্লাহ যে বাড়ি যাচ্ছি না গো, আমার বৌদিদের মতো করে আমার বিবি আমেনা নিজের ঘরের দরজায় আবার রাস্তা চেয়ে দাঁড়িয়ে থাকবে। আমার বিবি আমেনা যেমন আপনাদের বিবি আপনাদের রাস্তা চেয়ে দরজায় দাঁড়িয়ে রাস্তা দেখবে, আমার বিবি রাস্তায় দাঁড়িয়ে আমার রাস্তা দেখবে।
ঘরের দরজায় দাঁড়িয়ে আমার অপেক্ষা করবে। দাদা গো, এই জন্য বলছি আমি তো যাচ্ছি না গো দাদা, আমার উটখানা নিয়ে যান আর আমার বিবি আমেনার দরজায় উটখানা পৌঁছে দিয়েন আর বলিয়েন, আমেনা রে, তোমার স্বামী বাড়িতে আসে নাই, তোমার স্বামী উটখানাকে বাড়িতে পাঠিয়েছে। কম পক্ষে আমার আমেনা উটখানা দেখে একটু তো সবুর করবে। আমেনাকে বলে দিয়ে দাদা, আমেনা যেন চোখের পানি ফেলে না, আমেনা যেন কান্না করে না, আমার উটখানা নিয়ে যান, চুল পরিমাণে হলেও আমার আমেনা উটখানা দেখে একটু সবুর করবে। আমার আব্দুল মুত্তালিব বেটাদেরকে বলতে লাগলেন, বেটা যাই হোক, যা হয়েছে হয়েছে, তোরা আর তোদেরকে যেতে হবে না, আমি যাব। কিন্তু বাবা, সিরাতে মুস্তাফার লেখক বলছেন, আব্বা বয়স্ক মানুষ কোথায় পাঠাবেন? বলে দুজন ভাই মিলে আবার 2-3 দিন পর যখন গেলেন আমার আব্দুল্লাহকে আনার কারণে, হযরতে আব্দুল্লাহ ইনাদের দাদারা যাওয়ার পূর্বে বাবা ওই মাকামে আবুয়াতে অসুস্থ তা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আব্দুল্লাহকে নিজের দরবারে ডেকে নিয়েছেন। আল্লাহর পিয়ারা হয়ে গেছে আমার আব্দুল্লাহ 25 বছর বয়সে বাবা আর দুনিয়া থেকে পর্দা করে গেছেন। আমার নবী মায়ের পেটে আব্বার এতিম হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন। দুইজন ভাই ওখানে পৌঁছালেন, দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ নেই। ওনাদেরকে জিজ্ঞাসা করা হলো, মাকামে আবুয়াতে যাদের নিকটে আমার আব্দুল্লাহকে রেখে আসা হয়েছিল, ওনারা বললেন, এই হারিস শোনো রে বাবা, তোমাদের ছোট ভাই আর দুনিয়াতে নেই, আল্লাহর পিয়ারা হয়ে গেছে। ওই মাকামে আবুয়াতে ফাঁকা ময়দানে বাবা একটা কবর খনন করে আব্দুল্লাহকে দাফন করে দেওয়া হয়েছে। এই কবরখানা সমাধিখানা তারা দেখিয়ে দিল, হারিস রে, এই দেখ তোর ছোট ভাই আব্দুল্লাহ চিরতরে বিদায় নিয়ে এখানে ঘুমিয়ে গেছে। অবশেষে ভাইকে না পাওয়া যাওয়াতে ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেওয়ার কারণে বুক ভরা ব্যথা নিয়ে চোখে পানি নিয়ে হযরতে গেরামি হারিস ফিরে নিজের ভাইকে সঙ্গে নিয়ে বাড়িতে আসলেন। আর যেমনই মক্কা নগরীতে এসে আমার আব্দুল মুত্তালিবের নিকটে আমার আব্দুল্লাহর ইন্তেকালের খবর বলে দেওয়া গো, রাইস বক্সের মধ্যে মাতাম বারপা হয়ে গেল। দেখে মনে হচ্ছে একটা কিয়ামতের নিশানি, মনে হচ্ছে হাসরের মাঠ কায়েম হয়ে গেল গো। আল্লাহু আকবার কবীরা। শুধু কুরাইশ বংশে নয়, ওই মক্কা নগরীতে আব্দুল্লাহর ইন্তেকাল শুনে বাবা সবার বাড়িতে মাতাম বারপা হয়ে গেল যে আজকে এই মক্কা নগরীতে সব থেকে ভালো ছেলে যেটা ছিল, চরিত্রবান ছেলে যেটা ছিল, ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। এই খবর খানা বাড়িতে এসে যখন আব্দুল মুত্তালিবের নিকটে পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব আপনার কি বলে ছটফট করতে লাগলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে কাঁদতে লাগলেন বাবা। আর যখন আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে খবরটা চলে গেল বাবা, আমেনা এত কাঁদে, এত কাঁদে, এত কাঁদে। আমেনার কান্নাতে গোটা কুরাইশ বংশ একেবারে চোখের পানিতে সিনার কাপড় ভিজাচ্ছে। সবাই মিলে আমেনাকে বোঝাচ্ছেন, আমেনা কাঁদিও না। অবশেষে হযরতে আব্দুল মুত্তালিব আগে বাড়লেন বাবা, আমেনাকে কাছে ডাকলেন, বেটি আমেনা রে, এই আমেনা কাঁদিস না মা, আমি তোর শ্বশুর আব্বা বেঁচে আছি, আমি ওয়াদা করছি বেটি, আমি যতদিন বাঁচবো খোদার কসম করে বলছি চুল পরিমাণে তোমার কোনো অসুবিধা হতে দেব না, তুমি আমার প্রতি এইটুকু ভরসা রাখো। আমেনার কান্না দেখে শুধু মক্কার লোকেরাই নয় রে বাবা, কেতাব লেখক বলছেন আমেনা কাঁদছেন, আল্লাহর আসমানের উপরে
ফারিস্তাদের চোখে পানি চলে এসছে। ফারিস্তারা কাঁদে আর বলেন, আল্লাহ গো, ও গো পরওয়ারদিগার, আজকে আপনার হাবিবুল্লাহ পয়গম্বর, জিনার জন্য আপনি সারা কায়নাতকে সৃষ্টি করেছেন মাওলা, আজকে আপনার হাবিবুল্লাহ পয়গম্বর, আপনার দোস্ত, আপনার প্রিয় বন্ধু মায়ের পেটে আব্বার এতিম হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, ফারিস্তারা রে, ফারিস্তারা, আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে, আমার বন্ধুকে, আমার প্রিয় নবীকে, নবীদের ইমামকে আমি আল্লাহ এতিম বানিয়ে দিলাম। বাবা কবরে চলে গেল, এটা নিয়ে তোমরা চিন্তা করবে না, তোমরা এটা ভাববে না বাবা চলে গেল তো নবীর কি হবে। এ ফারিস্তারা শুনে রাখো, আমার আল্লাহ এলান করছেন গায়েব থেকে, এ ফারিস্তারা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিই, আমার বন্ধুর জন্য কাহারও দরকার পড়বে না রে, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ যথেষ্ট আছি। তোমাদেরকে ভাবতে হবে না আমার বন্ধুর কারণে আমার বন্ধু মায়ের পেটে এতিম হলো, আমি আল্লাহ এতিম বানিয়েছি, তোমাদেরকে চিন্তা করতে হবে না। বাবা, ভাই, মা বোনেরা গো, হযরতে নবী পাক প্রায় মায়ের পেটে 6 মাস, ওনার আব্বা দুনিয়া থেকে পর্দা করে কবরে তাশরিফ নিয়ে গেলেন। মায়ের পেটের মধ্যে হযরতে নবী পাক আব্বার এতিম হলেন। এখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা নারী, উনি নিজের বাড়িতে স্বামী হারা অবস্থাতে শ্বশুর আব্বার তত্ত্বাবধানে নিজের জীবন যাপন করতে লাগলেন। একদিন যায়, দুদিন যায়, গতকালকে বলেছিলাম শেষের বেলা, নবী পাকের দাদির নাম কি বলেছিলাম যেন, মাশাআল্লাহ, আমি যাচাই করলাম যে কালকে বলেছিলাম, আজকে মনে রেখেছেন কিনা। হযরতে নবী পাকের দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী, আব্দুল্লাহর মা, আমেনার শাশুড়ি মা। আব্দুল মুত্তালিব আল্লাহর নেক বান্দা, কাবা ঘরে থাকতেন বেশিক্ষণ, আল্লাহর ইবাদত করতেন, কাবার তাওয়াফ করতেন, তাসবিহ তাহলিল করতেন, বড় নেক লোক ছিলেন। আমেনা জিন্দেগি তো যাপন করছিলেন বিধবা অবস্থাতে। মক্কাতে একটা দাস্তুর ছিল, আর আজও সেই দাস্তুর আমাদের শরিয়াতে মুতাহহারার মধ্যে আছে। কি জানেন? শরিয়াতের হুকুম হলো, কোন বিধবা নারী যদি কোনো মায়ের, কোনো বোনের স্বামী ইন্তেকাল করে, কথা বলিস না বাপ, আমি দুনিয়াবি কোনো কথা বলছি না, অভ্যাস নেই কোনো গল্প বলে সময় কাটাবো এরকম অভ্যাস নেই, আমি বলি না। আর যদি বাধ্য করো তো বলবো, জানি না এরকম না, জানি কিছু হালকা ফুলকা, তবে অভ্যাস নেই। হযরতে আমেনা নিজের জিন্দেগি কাটাচ্ছিলেন, বলছিলাম শরিয়াতে মুতাহহারার মধ্যে এটা নিয়ম আজও আছে। কি জানেন? যদি কোনো মায়ের, কোনো বোনের স্বামী ইন্তেকাল করে, ওই মেয়েটা আর নতুন করে সাজাগুজা করতে পারবে না। তার কারণ, একটা মেয়ে শুধুমাত্র সাজাগুজা করবে নিজের স্বামীর জন্য, তাছাড়া কোনো লোককে দেখানোর জন্য সাজাগুজা করা শরীয়তে নিষিদ্ধ আছে। এটা মনে রাখবেন, মা বোনদেরকে বলছি। এই নিয়মটা 1400 বছর আগে মক্কাতে ছিল। হযরতে আব্দুল মুত্তালিব একদিন বাড়ির বাহির থেকে এসে বাড়িতে ঢুকছেন। তো আব্দুল মুত্তালিবের স্ত্রী নিজের স্বামীকে ডাক দিলেন, হুজুর একটু কাছে আসবেন, একটা কথা বলতাম। আব্দুল মুত্তালিব, স্বামী স্ত্রীর পার্সোনাল কিছু কথা থাকতেই পারে, সবার সামনে যেটা বলা যায় না, আমাদের মধ্যেও আছে। সব কথা ছেলে মেয়ের সামনে বলা যাবে? কোনো লোকের সামনে স্ত্রীকে বলা যাবে কোনো কথা? পার্সোনাল কথা থাকলে যাবে না, উচিত না।
তা আব্দুল মুত্তালিব জ্ঞানী মানুষ। বিবি বলো কি বলবে? বলে হুজুর একটু পার্সোনালে চলো। গেলেন ঘরের মধ্যে। আচ্ছা বলো দেখি কি বলবে তুমি? হঠাৎ করে পার্সোনাল কিছু বলার প্রয়োজন হয়েছে, কি বলবে বলো তো? তো হাজরাতে আব্দুল মুত্তালিবকে ওনার বিবি বলছেন, হুজুর আপনি জানেন না যে আমাদের প্রিয় ছেলে, আদরের ছেলে হাজরাতে আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেছে। বলে কেমন কথা বলছো তুমি, বলবে এটা কি বলো? বলে হুজুর আমাদের মক্কাতে একটা নিয়ম আছে না, যে কোনো মেয়ের স্বামী যদি ইন্তেকাল করে ওই মেয়েটা আর নতুন নতুন জামা কাপড় পরে সাজা গুজা করবে না। বলে হ্যাঁ, এটা নতুন করে বলার কি আছে, এটা তো সবাই জানে। বলে এটাও তো নিয়ম আছে যে যে মেয়েটা বিধবা, যার স্বামী দুনিয়াতে নেই, ইন্তেকাল করে গেছে, ওই মেয়েটা আতর খুশবুও লাগাবে না। বলে হ্যাঁ ঠিকই আছে। বলে হুজুর এই জন্যই আপনাকে পার্সোনালি ডাকলাম। আব্দুল মুত্তালিব বলছে আরে কি বলবি খুলে বল। আব্দুল মুত্তালিবকে ওনার বিবি বলছেন, হুজুর আপনি একজন নামি দামি লোক, কাবার মুতাআল্লি, কুরাইশ বংশের সর্দার। গোটা কুরাইশ বংশের মধ্যে কারো কিছু হলে বিচার ফয়সালা কে করবে? তো আপনি। কাবা ঘরের দেখাশোনা আপনি করছেন, আল্লাহর হুকুমে ভালো কথা, কিন্তু যদি ওই সর্দারের বাড়িতে ওই কাজগুলো হয় তাহলে লোক জানতে পারলে কি বলবে, আপনি জবাব কি দেবেন? আমার আব্দুল মুত্তালিব বিবিকে বললেন, বিবি তুমি কি বলতে চাইছো খুলে বলো। একই বাক্যে আব্দুল মুত্তালিবকে ওনার বিবি বলছেন, হুজুর আমাদের বাড়িতে একটা বিধবা বৌমা আব্দুল্লাহর বিবি, আমাদের বেটা আব্দুল্লাহ ইন্তেকালের পরে চোখে দেখি আমেনা নতুন জামা কাপড় তো পরে না, সাজা গুজা করে না, ভালো কথা, কিন্তু হুজুর জানেন গো আমি নিজে দেখছি আমার বৌমা আমেনা আতর ব্যবহার করছে, নিজের শরীরে খুশবু লাগাচ্ছে, পাড়ার লোকেরা জানলে আপনার বদনামি হবে যে আব্দুল মুত্তালিবের বিধবা বৌমা আমেনা আতর খুশবু ব্যবহার করছে। আব্দুল মুত্তালিব বললেন, আরে বাড়ির কথা আমাকে বলার কি দরকার, তুমি তো শাশুড়ি মা, তুমি আমেনাকে বুঝিয়ে বলিও বেটি এটা করতে হয় না। আমেনার বউ, আমেনার শাশুড়ি মা হযরতে আব্দুল মুত্তালিবের শাশুড়ি, আপনার কি বলে স্ত্রী, উনি বলছেন হুজুর আমি মেয়ে মানুষ, আমি বললে একটু গুরুত্ব হয়তো বা কম হতে পারে, ডাইরেক্ট বলছেন না কম হতে পারে, আপনি বাড়ির মালিক যদি বৌমা আমেনাকে একটু বুঝিয়ে বলেন তো আমি মনে করছি আমার থেকে আপনার কথাতে কাজ বেশি হবে। কথাটা ঠিক। আমার আব্দুল মুত্তালিব বললেন, বিবি ঠিক আছে তুমি যখন চাইছো আমি বলি, তো আমি নিজেই বৌমা আমেনাকে বলবো, তবে এখন নয়, সুযোগ সুবিধা দেখে আমি বলবো। ঠিক আছে হুজুর, এটাই বলা ছিল, আর কিচ্ছু বলার নেই। হয়ে গেল কথা। কয়েকটা দিন কেটেছে বাবা, মা বোনদেরকে বলবো খেয়াল করেন। আমার আব্দুল মুত্তালিব একদিন বাড়ির বাহির থেকে আবার এসে কয়েকদিন পরে বাড়িতে ঢুকলেন, আর যেমনই বাড়ির মেন গেটে পা রেখেছেন আঙ্গিনার মধ্যে গিয়েছেন, হযরতে আব্দুল মুত্তালিব ওই বাড়ির মেন দরজা দিয়ে প্রবেশ করে আঙ্গিনাতে দাঁড়িয়ে নিজের বৌমা আমেনাকে বেটি আমেনা বলে ডাক দিলেন। বেটি আমেনা। যেমনই আমেনা বলে ডাক দেওয়া, একই ডাকে লাব্বাইক বলে প্রেজেন্ট হাজির উপস্থিত বলি আমেনা ঘর থেকে বেরিয়ে শ্বশুরের সামনে আব্বা কিছু বলবেন। আর আমাদের বর্তমান সমাজে কি হচ্ছে জানেন, কোন শ্বশুর যদি বলে বৌমাকে কই গে বহু কুন্ঠে আছিস, তো বৌমা ঘর থেকে বলছে চলে এলো বুড়া জ্বালা এবার কিনে, বলছে না আছে কিছু, সবাই না কিছু আছে। মানে ওকে ডিস্টার্ব কেন হলো, ওর ডিস্টার্ব হলো কেন জানেন, বৌমা ভালো কাজ করছে, ও সিরিয়াল দেখছে, মানে এ বুড়া আসলো মানে কিছু কইবে। মা বোনেরা, অনেক মা বোন আছে বাবার মতো শ্বশুরকে ভালোবাসে, অনেক মা বোন আছে শ্বশুরকে ভালোবাসে না। তাদেরকে বলছি শোনো, শ্বশুর আব্বা ডাক দিলেন, একই ডাকে সাড়া দিয়ে
হাজরাতে আমেনা শ্বশুরের সামনে এসে বলছেন, আব্বা কিছু বলবেন? বেটি আমেনা, একটা কথা বলবো মা, যার জন্য তোমাকে ডাক দিলাম। তো আব্বা বলেন, কি করতে হবে আমাকে? আমার আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা তোমাকে কিছু করতে হবে না, আমি একটা কথা জিজ্ঞেস করব, তার উত্তরটা শুধু বলতে হবে। আব্বা আপনি নির্ভয়ে আমাকে প্রশ্নটা করেন, কথাটা জিজ্ঞাসা করেন, আমার জানা থাকলে খোদার কসম আমি উত্তর দেব। আব্দুল মুত্তালিব আদর করে মিষ্টি সুরে বলছেন, বেটি আমেনা তোমার স্বামী আমার প্রাণের ছেলে আব্দুল্লাহ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, তুমি কি ভুলে গেছো মা? বলে, আব্বা কেমন কথা বলছেন, আমি কি করে ভুলতে পারি? আমার প্রাণের স্বামী দুনিয়া ছেড়ে আমাকে একা করে কবরে চলে গেছে, খোদার কসম আমি কথাটা ভুলি না। বেটি আমেনা এজন্য জিজ্ঞাসা করলাম, মনে কিছু করবে না মা। কত সুন্দর আদর করে বলছেন বৌমা আমেনাকে, এ বেটি আমেনা তুমি কি একটা কথা ভুলে গেছো? কি কথা আব্বা? বলে, আমাদের মক্কা নগরীতে একটা নিয়ম চলে আসছে বহুদিন পূর্বে থেকে, যদি কোনো মেয়ের স্বামী ইন্তেকাল করে কবরে চলে যায়, ওই মেয়েটা বিধবা অবস্থায় নিজের বাড়িতে হোক আর বাইরে হোক নতুন ভাবে সাজাগুজা করতে পাবে না। আমার আমেনা বলছেন, আব্বা কসম খোদার আমি ভুলি নাই, আমি আপনাকে বলছি আব্বা গো, আল্লাহর কসম করে বলি, আমার স্বামী আব্দুল্লাহ যেদিন থেকে ইন্তেকাল করেছেন আমি কোনদিন সাজাগুজা করি নাই। বেটি আমি আব্দুল মুত্তালিব দেখছি তুমি সাজাগুজা করো নাই, তবে আমার মনে হচ্ছে একটা কথা ভুলে গেছো রে মা। কি কথা গো আব্বা? বলে, কথা হলো এই, সাথে সাথে এই নিয়মটাও চলে আসছে বেটি, বিধবা নারী যদি কোনো মেয়ের স্বামী কবরে চলে যায়, ওই মেয়েটা স্বামীর ইন্তেকালের পরে আতর খুশবু আর ইস্তেমাল করবে না, শরীরে আতর খুশবু লাগাবে না। আমার আমেনা বললেন, আব্বা কসম খোদার আমি আতর লাগাই না। হযরতে আব্দুল মুত্তালিব এখানে স্টপ করে দিয়ে বলছেন, বেটি দাঁড়াও, এখানেই দাঁড়িয়ে যাও, আর আগে বাড়িও না। বাড়লেন না। আব্বা বলেন, আমি তো এই কাজ করি নাই, আমি খবরদার আল্লাহর হুকুমে আল্লাহর কসম করে বলি, আমার স্বামীর ইন্তেকালের পরে আমি আতর খুশবু লাগাই না। কে বলছেন? আমেনা। হযরতে সাইয়েদনা আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা রে, পাড়ার লোকরা এসে যদি আমাকে বলতো আলাদা কথা, আর কেউ এসে বলতো আলাদা কথা, কারো মুখে শুনে বলতাম আলাদা কথা। এখন বর্তমানে আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো আর তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, মুখামুখি আমনে সামনে কথা হচ্ছে রে বাবা। আমার আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা আমি পরের কথা বলছি না, এখন বর্তমানে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি महसूस করছি, অনুভব করছি, বুঝতে পারছি রে বেটি, তোমার শরীর থেকে সুন্দর সুন্দর ঘ্রাণ আসতেছে, তোমার শরীর থেকে আতর খুশবু চাইতে বেশি সুন্দর খুশবু বেরোচ্ছে। পাড়ার লোক বলে আলাদা কথা, আমি নিজে তো বুঝতে পারছি তোমার শরীর থেকে খুশবু বেরোচ্ছে, আর তুমি বলছো আমি লাগাচ্ছি না। মা আমেনা এবার শ্বশুর আব্বাকে বলছেন, আল্লাহর নবীর মা, শ্বশুর আব্বা, আব্বা গো মাফ করবেন, কসম খোদার আমি লাগাইনি। আর আপনি আপনার ছেলের ইন্তেকালের পরের কথা বলছেন। আমি বলছি শুনেন। কি বলবি রে মা? বল। আমার আমেনা বলেন, আব্বা কথাটা আমি বহুদিন ধরে লুকিয়ে রেখেছি, কাউকে জানতে দিইনি, তবে আজকে বলি, নইলে আপনি দুঃখ পাবেন আব্বা। আসল কথাটা আজকে আপনাকে বলে দি। কি কথা রে বেটি? বলে, আব্বা আমার স্বামী ইন্তেকালের পরে আমি আমেনা নিজের শরীরে ইস্তেমাল করিনি, খুশবু লাগাইনি, আমি আতর ব্যবহার করিনি, সেন্ট ব্যবহার করিনি, আল্লাহর কসম করে বলি। কিন্তু আব্বা গো, আপনার ছেলে ইন্তেকালের পরে তো দূরের কথা, যেই দিন থেকে আপনার ছেলের হাতটা ধরে আপনার বাড়িতে এসেছি, আর যেই রাতে আপনার ছেলের দেওয়া রত্ন আমার পেটে এসছে, একটা বাচ্চা আপনার
ছেলে আমার পেটে দিয়েছে। ওগো আব্বা জান, আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে আমার পেটের মধ্যে আব্দুল্লাহর দেওয়া রত্ন এসেছে, কসম খোদার, সেই দিন থেকে আতর খুশবু আমি লাগাইনি। সেই দিন থেকে আমার শরীর থেকে মুস্কে আম্বার চাইতে বেশি সুন্দর খুশবু বেরোচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা বললেন, আল্লাহর নবীর দাদুকে আমি সেই দিন থেকে অনুভব করছি আমার শরীর থেকে মুস্কে আম্বার চাইতে বেশি সুন্দর খুশবু বেরোচ্ছে। আব্বা, আমি সেই দিন থেকে আতর খুশবু ছেড়ে দিয়েছি। আব্বা শুধু এইটুকু? জি না। এখন তাহলে কটা কথা বলি আব্বা। বলবো? অর্ডার চাইছেন? বলো বেটি। আমার মা বোনেরা, আমার দাদা ভাইদেরকে বলছি, আপনারা জ্ঞানী মানুষ। ইবনে হেসাম কি লিখেছেন? জালসা শেষ হবে যখন আমরা সবাই দাঁড়াই, কি করি? নবীর তাজিমে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা সালাম পড়ি। অনেক লোক একে দেখে শিরিক আর বিদআত বলে। ই তো নবীর তাজিমে আমরা দাঁড়াচ্ছি। ইবনে হেসামকে জিজ্ঞেস করেন, তারিখ লেখককে, ইতিহাস লেখককে, বহু বড় রাইটার, ওনার কিতাব সহজে পাওয়া যায় না বাবা। আল্লাহু আকবার কবিরা। আমার ইবনে হেসাম তারিখের লেখক লিখতেছেন, আল্লাহ আল্লাহ, আমেনার তাজিম, আমেনা পেটের মধ্যে নিজের নূরে নাজারকে, আমাদের প্রিয় নবীকে নিয়েছিলেন বাবা। আর আমার নবী মায়ের পেটের মধ্যে, আর ওই নবীর তাজিম আসমানে উড়ন্ত আপনার পরিন্দারা, পশু পক্ষীরা পর্যন্ত দাঁড়িয়ে নবীর তাজিম করেছে। দাঁড়িয়ে নবীর তাজিম করেছে। আপনি চলেন ইবনে হেসামকে জিজ্ঞেস করেন। বিরাদরানে ইসলাম, হযরতে আমেনা বলছেন, আব্বা এটা কথা বলি। বলো। কি কথা রে বেটি? বলে, আব্বা গো, আমি একদিন বাড়ি থেকে কোনো কাজ ক্ষেত্রে কোনো দরকার ছিল, বাড়ি থেকে বেরোচ্ছিলাম। আর যেমনই বেরিয়ে অল্প রাস্তা গিয়েছি, কোনো কাজের ক্ষেত্রে বেরিয়েছিলেন, অল্প রাস্তা গিয়েছি, আমি দেখলাম আসমানের উপরে, খোলা আসমানের নিচে মাথার উপরে একদল পাখি নিজের ভাষায় কিচমিচ শব্দে চলে আসছে উড়তে উড়তে। একটা দল আছে পাখিদের। ইবনে হেসাম লিখছেন, আরে তারপর কি হলো? বলে, আব্বা, ইবনে হেসাম এটাকে নকল করে লিখেছেন যে পাখির দলগুলো নিজের ভাষায় বলছে, পাখির দলেরও একটা সর্দার হয়, বাড়িতে একজন মালিকানা করেন, সমাজের একজন মালিক হয়, সর্দার, মড়ল, হ্যাঁ, দেশের একটা মালিক হয়। এরকম পাখির দলের মধ্যেও আছে বাপ। তো পাখির দলের সর্দার নিজের ভাষায় কিচমিচ শব্দে বলছে, পাখির দলেরা দাঁড়া দাঁড়া, আর আগে বাড়িস না, তাড়াতাড়ি দাঁড়া। দাঁড়িয়ে গেল। আমি আমেনা কিচমিচ শব্দ শুনে দাঁড়িয়ে গেছি আব্বা, যে হঠাৎ করে এরকম ক্যাচম্যাচ করছে, পাখিগুলোর কি হয়ে গেল? আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছি, পাখিগুলো আগে বাড়ছে না, উড়তে উড়তে আসছিল, একেবারে ডিস ব্রেক লাগিয়ে দাঁড়িয়ে গেছে, এরকম থিরিয়ে গেছে, আগে বাড়ছে না। পাখির দলেরা জিজ্ঞেস করছে সর্দারকে, মানে পাখির দলের সর্দারকে, আচ্ছা হুজুর, আমরা তো আমাদের গন্তব্য স্থানে যাচ্ছিলাম, আপনি দাঁড় করিয়ে দিলেন, ব্যাপারটা কি? কোনো দুর্ঘটনা ঘটেছে, আগে যাওয়া যাবে না? বলে, পাখির দলের সর্দার বলছে, পাখির দলেরা, তোরা তো উড়তে উড়তে যাচ্ছিস, ঠিক আছে, তোদেরকে দাঁড়াতে বলেছি, কারণটা আমি বলবো। তোরা খেয়াল করেছিস কোথায় উড়ছিস? এখন বর্তমানে কোথায় আছিস? নিচে দেখতো। পাখিরা উপর থেকে নিচের দিকে তাকালো, বলে, হুজুর, আমরা তো এখন পবিত্র মক্কা শহরে আছি, আমরা তো আরো আগে যাব, নিজের বাসায় যাব। তো পাখির দলের সর্দার বলছে, হ্যাঁ রে, মক্কাতে আছিস, তোরা রাস্তার দিকে তাকিয়ে দেখলি, নিচের দিকে জমিনের দিকে তাকালি? বলে, হ্যাঁ তাকালাম। কিছু দেখতে পেলি? কোন সোজা উড়ে যাচ্ছিস? পাখির দলেরা বলছে, হুজুর, আপনি কি বলতে চাইছেন? আমরা তো কাবা ঘরের উপর দিয়ে যাচ্ছি না, আল্লাহর পাক ঘর, পবিত্র ঘর, কাবা ঘর, যেটা মুসলমানদের বর্তমান কিবলা।
তো বলছেন পাখির দলের সর্দার। আরে পাগল, তোদেরকে ওটা বলছি না, আমি কি বললাম তোরা কাবা ঘরের উপর দিয়ে যাচ্ছিস? বলে না। তো আপনি কেন বলছেন কিছু দেখতে পেলি? আমরা কি দেখবো? মক্কা শহর, বাড়ি ঘর সবই তো দেখতে পাওয়া যাচ্ছে হুজুর, আর কি দেখবো? বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, যারা নবীর তাজিম শুনে তাজিম করে না, আমি তাদেরকে বলবো বাবা, আমি গাল দিতে আসিনি, বুঝাতে এসছি ক্ষুদ্রতম জ্ঞান নিয়ে। আল্লাহ যতটুকু তৌফিক দেবেন বলবো। একটু পাখির দলের কাছে শিক্ষাটা নাও রে বাবা। হাজরাতে গেরামি পাখির দলের সর্দার বলছে, এ পাখির দলের, আরে নিচে দিকে লক্ষ্য করে ভালো করে তাকা, সামনে কিছু দেখতে পাওয়া যাচ্ছে কি না। তারা বলল, আমরা দেখলাম হুজুর, দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি ঘর আছে, আর আপনার কি বলে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও কুয়া দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড় আর পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। পাখি দলের সর্দার বলল, হ্যাঁ রে, তোরা একটু লক্ষ্য করে দেখতো, যেখানে দাঁড়িয়ে আছিস সামনে একটা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। বলে, হ্যাঁ হুজুর, রাস্তা তো দেখলাম। পাখির দলের সর্দার বলল, একটু আর ভালো করে তাকা, ওই রাস্তার মধ্যে কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা। পাখির দলেরা নিচের দিকে লক্ষ্য করে তাকালো বাবা, কি দেখতে পাওয়া গেল? পাখির দলেরা বলল, হুজুর, আমরা একটাই জিনিস অনুভব করলাম, এমনি কিছু দেখতে পেলাম না, তবে যেই সোজা দাঁড়িয়ে আছি আমরা উপরে, নিচে দেখতে পেলাম রাস্তার মধ্যে একটা রমণী পর্দার সহিত, একটা মেয়ে পর্দার সহিত দাঁড়িয়ে আছে, একটা মা দাঁড়িয়ে আছে। পাখির দলের সর্দার বলল, এ পাখির দলেরা, ওই মেয়েটাকে চিনিস রে? ওই মেয়েটাকে আছে জানিস রে? বলে, হুজুর, তা জানি না, এটা বুঝতে পারছি মক্কা নগরীর মেয়ে আছে, মক্কাতে দাঁড়িয়ে আছে, মানে এ শহরেরই মেয়ে আছে, এটাই বুঝতে পারছি হুজুর, মেয়েটাকে চিনি না, নাম কি জানি না। আল্লাহু আকবার কবিরা। হাজরাতে গেরামি পাখির দলের সর্দার বলছে, যে আমার পাখিরা শোনো, এ আমার পর্যারা শোনো, মেয়েটাকে দেখে নে। তোদেরকে দাঁড়াতে বলেছি একটাই কারণে বাবা, একটাই উদ্দেশ্য আছে দাঁড়ানোর। ওই মেয়েটা যেমন তেমন মেয়ে নয়, দুনিয়ার মাদের মতো মা নয় গো। ওই মেয়েটার নাম হলো আমেনা। ওই মেয়েটার পেটের মধ্যে রয়েছে সারা কায়নাতের মালিক ও মুখতার, যার জন্য আল্লাহ সারা কায়নাতকে সৃষ্টি করেছেন। ওই মহানবী, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আমেনার পেটের মধ্যে বিরাজমান আছে। আর নবী মায়ের পেটে আছে। পাখির দলেরা, যদি আজকে আমেনার মাথার উপর দিয়ে উড়ে যাও, তাহলে নবীর উপর দিয়ে উড়া হবে। আল্লাহ আল্লাহ। পাখির দলের সর্দার বলছে, এ পাখির দলেরা, খবরদার এই ভুল করিও না রে, আমার নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, নইলে আল্লাহ খুশি হবেন না। পাখির দলেরা, তোমরা আমিনার মাথার উপর দিয়ে যেও না, তাহলে নবীর উপর দিয়ে উড়ে যাওয়া হবে। যার জন্য আমি সর্দার হিসাবে তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম, তোমাদেরকে আমি একটু সাবধান করে দিলাম, তোমরা আমেনার মাথার উপর দিয়ে উড়ে যেও না, আমেনাকে মাঝখানে রেখে দাও, আর আমেনার দুই সাইড দিয়ে তোমরা উড়ে যাও, যেন নবীর সঙ্গে বেয়াদবি না হয়। যার জন্য একজন শায়ের লিখছেন, हाजियो आओ शहंशाह का रौजा देखो, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबे तो देख चुके हो, काबे का काबा देखो। ए बिरादर, बाबारा भाईरा, যার জন্য কাবা ঘরকে আল্লাহ বানিয়েছেন, ওই কাবারও কাবা আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বিরাদর, সারা কায়নাতের মানুষকে, সারা কায়নাতের মুসলমানকে, ও যে পন্থী হোক না কেন, তাকে জিজ্ঞেস করেন, তুমি কোন দিকে মুখ করে নামাজ পড়ো, তুমি কার দিকে ঝুঁকো, তাহলে ও কি বলবে? কাবা ঘরের দিকে ঝুঁকে কিনা। আপনিও আমিও মৌলানাও, ইমাম সাহেব হোক আর মুয়াজ্জিন সাহেব হোক, মাস্টার হোক আর ডাক্তার হোক, মুফতি হোক আর কোন আল্লাহর ওলি হোক, যেই হোক না কেন, কাবার দিকে মাথা ঝুঁকায়। এ বেরাদার,
আমরা কাবার দিকে মাথা ঝুঁকাই কেন? আল্লাহ পাক সারা কায়নাতের মধ্যে নিজের খাস ঘর কাবা ঘরকে বানিয়েছেন, ওই দিকে ঝুঁকা মানে আল্লাহর দিকে ঝুঁকা। আল্লাহু আকবার কবীরা। বেরাদার বাবারা ভাইরা, কাবা ঘর তো আপনার পাথরের ঘর রে বাবা। এ বেরাদার, ওই কাবা ঘর পাথরের ঘরকে গিয়ে জিজ্ঞেস করেন, এই কাবা বাইতুল্লাহ, আমরা সারা কায়নাতের মুসলমান তোমার দিকে নিজের মাথা নত করি, তোমার দিকে মুখ করে মাথাটা ঝুঁকিয়ে দি। এ কাবা তুমি বলো তো, আমাদের সারা কায়নাতের মুসলমানদের কিবলা হলে তুমি, তুমি কাবা ঘর, আমরা তোমার দিকে মুখ করে নামাজ আদায় করি, মাথাটা ঝুঁকিয়ে নি, তুমিও কি কোনো দিকে মুখটা ঝুঁকাও? এ বেরাদার, ওই কাবা বলবে, জামানার লোকেরা শোনো, তোমাদের কাবা হলাম আমি, তোমাদের কিবলা হলাম আমি, আর আমার কিবলা হলো আমেনার লাল সোনার মদিনার আকা, আমার তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুযোগ পেলে আজকে শোনাবো বাবা। এ বেরাদার, আমেনা বলতেছিলেন আব্বাকে, এটাই বলছিলাম, আব্বা হুজুরকে বলছিলেন, আব্বা আমি নিজের চোখে দেখেছি পাখির দলেরা আমার মাথার উপর দিয়ে উড়ে গেল না, আমাকে মাঝখানে রেখে দিয়ে দুই সাইড দিয়ে উড়ে চলে গেল। আচ্ছা বলেন তো, আমরা নবীর তাজিমে দাঁড়াই, হ্যাঁ, তো অনেক লোক অনেক ধরনের মন্তব্য করে, পাখির দল দাঁড়িয়ে গেছে, আমেনাকে মাঝখানে রেখে নবীর সম্মানার্থে, এখন তো মায়ের পেটে আছেন, দু সাইড দিয়ে চলে গেল। আমেনা বলছেন, আব্বা এরকম তো অনেক কথা আছে, যার মধ্যে এটাও একটা কথা আছে। আব্বা কি কথা রে বেটি? আমার মা আমেনা বলেন, আব্বা আপনার ছেলে ইন্তেকালের পরে তো দূরের কথা, যেই দিন থেকে আপনার ছেলের দেওয়া রত্ন আমার গর্ভের মধ্যে এসেছে, আমার পেটের মধ্যে এসেছে আব্বা, সেই দিনের পর থেকে আমি আমেনা কাউকে বুঝতে দিই না, কাউকে বলি না। আব্বা জান, কখনো কখনো কোনো দরকারের জন্য মক্কার শহরের মধ্যে গলিতে বেরোতে হয়, রাস্তায় চলতে হয়। আব্বা তাহলে শুনেন গো, আমি আমেনা আমার রত্নকে পেটের মধ্যে নিয়ে যখন মক্কার গলিতে বেরিয়ে যাই, আমি চলে আসার পরেও ওই রাস্তাগুলো আতর খুশবু চাইতে, মুস্কে আম্বার চাইতে বেশি খুশবু দিতে থাকে। আমেনা যে রাস্তায় চলে যায় ওই রাস্তা পর্যন্ত সুগন্ধি হয়ে যায়। এটা অন্য কোনো কারণে নয়, এটা হলো আমার নবী পাকের বাদাওলাতে। আমেনার পেটের মধ্যে হযরতে নবী পাক বিরাজমান। আব্বা হুজুর জানেন একটি কথা, আর শুনে নেন। আব্বা কি কথা বেটি বলো তো? বলে, আব্বা গো, আমি আমেনা যখন মক্কা নগরীতে বেরিয়ে যাই, রাস্তায় চলতে গিয়ে পাহাড় ছাড়া কিছু দেখতে পাবেন না বাবা। এখনো বর্তমানে মক্কাতে গেলে পাহাড় আর পাহাড় দেখতে পাওয়া যায়। প্লেনটা আধা ঘন্টা আগে এলান করবে মক্কা চলে আসছি, জেদ্দা এয়ারপোর্ট আমরা নামবো আধ ঘন্টার মধ্যেই, 30 মিনিটের মধ্যেই দেখবেন নিচে মুখ করে আপনি প্লেনের মধ্যে থেকে যেই দিকে নজর করবেন পাহাড় ছাড়া দেখতে পাওয়া যাবে না। আরব দেশকে পাহাড়ের দেশ বা মরুভূমির দেশ বলা হয়। এ বেরাদার, হযরতে গেরামি আমার আমেনা বলছেন, আব্বা আমি যখন বাড়ি থেকে বের হতাম, রাস্তায় চলতাম, আমি আমেনার চলার পথে ছোট ছোট কাকর পাথর আমার পায়ের নিচে পড়তো। যেই দিন থেকে আপনার ছেলের দেওয়া রত্ন আমি পেটের মধ্যে ধারণ করেছি, ওগো আব্বা জান, সেই দিন থেকে আমেনার পায়ের নিচে যে পাথরগুলো পড়ে গো, ওই পাথরগুলো মোমের মতো নরম হয়ে যায়। ওরে যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। একবার সুবহানাল্লাহ মহব্বতে। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের দিলে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। ওগো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। আমরা নবী নবী করি,
আর করতে হবে, কারণ নবী নবী না করলে খোদা পাওয়া যাবে না বাপ। হ্যাঁ, একজন শায়ের বহুদিন পূর্বে লিখেছেন, নবী তো মায়ের পেটে। আল্লাহ আল্লাহ। নূর নবী মায়ের উদরে, কান্দিলেন উম্মতের তরে। মায়ের পেটেও নবী আমাদের জন্য কাঁদছেন। আল্লাহ আল্লাহ। নূর নবী মায়ের উদরে, কান্দিলেন উম্মতের তরে। মাফ করো গো উম্মতের, তুমি তো পাক রব্বানা। আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা। আইকে যাবি সোনার মদিনা, যাদের দিলে আছে বাসনা। আইকে যাবি সোনার মদিনা। নূর নবীজি জীবন ধরে গুনাহগার উম্মতের তরে। নূর নবীজি জীবন ধরে গুনাহগার উম্মতের তরে। রহমত বর্ষিত করে, এমন দয়াল আর পাবি না। আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা। আইকে যাবি সোনার মদিনা, যাদের দিলে আছে বাসনা। আইকে যাবি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা, মা বোনেরা, আজকে দ্বিতীয় রাত চলছে বাবা। যদি আপনারা বলেন জন্ম আজকে না কালকেও আমি করব না, এত ঘটনা এখনো আছে। আমি আগেই বলেছি ঘটনা, এত ঘটনা আছে, জন্ম দিতে দিতে 3-4টা রাত কাটিয়ে দিব বাপ। এত তাফসীর আপনার কি বলে ইবনে হিশাম সিরাতের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এখন কটা কথা আপনারা শুনবো। আমরা নবীর জুলুস মানাই। অনেকে ফেসবুক দেখেছেন, কদিন আগে আমি মক্কা নগরীতে ছিলাম, জি মদিনা শরীফে ছিলাম। আল্লাহু আকবার কবিরা। আমি কমেন্টে দেখেছি, আমি একটা ফেসবুক পেজ খুলেছি বাপ, যেটার নাম হলো কিউকে ট্রাভেলস। জি, কিছু লোক কমেন্ট করেছে, আপনাদের দোয়াতে, আমি নাম কিনার জন্য বলছি না, মাপ চাইছি। কথাটা বলছি এই কারণে, বড় বুঝার কথা আছে। আচ্ছা বলেন তো, আরব দেশের পতাকাটা আজকে হলো না, আগে থেকেই ছিল? আমাদের ভারতের একটা পতাকা আছে কিনা, জাতীয় পতাকা আছে? আছে। এরকম সবটা দেশের আছে। পৃথিবীতে প্রায় এখন 208খানা দেশ, আমার সঠিক জানা নেই, তবে 204টা আমার সঠিক জানা আছে। তারপরে শুনেছি একটা দেশ ভেঙে 2টা হয়ে 206টা হলো। কদিন আগে একজন অভিজ্ঞ লোক বললেন এখন বর্তমানে 208খানা দেশ হতে পারে। জি, প্রত্যেকটা দেশের নিজস্ব একটা পতাকা আছে, ঝান্ডা আছে। জি, তো আরব দেশের পতাকা আজকে না, আমি এবার কিছু লাইভ করেছিলাম, যার জন্য কিছু লোক কমেন্টে লিখেছে, বলছে এটা আরব দেশের পতাকা। আমি বলতে চাইছি ভাই, মাইকে মুখ দিয়ে কথা বলছি, এই পতাকাটা কি এই 2 বছরে হলো না, আগেও ছিল? তখন বলেনি। এখন আসল পয়েন্ট তুলেছি, যার জন্য ধরেছি, যার জন্য এরা পয়েন্ট বের করছে। এ বেরাদার, নবী পাকের জশ্নে ওয়ালাদাতে, জন্ম দিবসের টাইমে আমরা যে ঝান্ডা লাগাই, এই ঝান্ডাটা আজকে নয়। আল্লাহু আকবার কবিরা। একটু পরে শুনবেন, আমি চাইবো আজকে ওই ঘটনাটা বলে নিতে গো। মদিনা শরীফে আমি নিজের চোখে দেখলাম, 2019-এ দেখেছি, এসে অনেক জালসায় বলেছি, কেউ কমেন্ট করেনি, কেউ ফোন করেনি। আজকে লাইভ দেখে বলছে মৌলভী সাহেব ওটা হলো ভারতের, আপনার আরব দেশের ঝান্ডা। জি, তখনও ছিল, আজও আছে। এ বেরাদার, সবুজ রঙের ঝান্ডা মদিনাতে,
কোথাও ছিল না, মাত্র এক জায়গায় লাগা ছিল, মসজিদে নববী শরীফের পাশে। ওই ঝান্ডা আজও আছে। এখন নতুন করে দেশের পতাকা হিসাবে আপনার কি বলে সরকারি বিল্ডিং এ লাগিয়েছে। আর শুধু সরকারি বিল্ডিং এ নয়, জান্নাতুল বাকি কবরস্থানের কোণাতে লোহার একটা আপনার কি বলে পাইপ লাগিয়ে 2019-এও আমি দেখেছি, প্রথম যখন মদিনাতে গিয়েছিলাম, ওই ঝান্ডা লাগানো আছে। জি, এ ঝান্ডা বলে এদের জ্বলন খুব হয়। আমি বলবো ভাই জ্বলে লাভ নাই, একটু শোনো। আজকে বলবো আমি সিরাতে ইবনে হিশাম থেকে কথা বলছি। সন্দেহ হলে কেতাব বাজারে কিনো আর পড়ো। জি চলুন, এখানে একটা পয়েন্ট আরো আসবে, যখন বলবো তখন নিয়ে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি মনে করিয়ে দেয়। তো আমি বলতেছিলাম বাবা আমার মা আমেনার কথা। আমেনা নিজের নূরে নেজারকে পেটে ধারণ করে নিজের জিন্দেগি অতিবাহিত করছেন। 6 মাস ছিল আমার নবী মায়ের পেটে, আব্বা হারা হয়েছেন। শ্বশুর আব্বা নিজের বৌমা আমেনাকে বললেন, বেটি রে চিন্তা করিও না, তুমি এই কথা আর কারো কাছে বলবে না বেটি, আমি বুঝতে পেরে গেছি, যাও তুমি বাড়ির কাজকর্ম করো। এই বলে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আব্দুল মুত্তালিব বললেন, বেটি যাও তুমি নিজের কাজকর্ম করো। ছেড়ে দিলেন বাবা, আর ওই প্রসঙ্গে কথা তুললেন না। আব্দুল মুত্তালিব বুঝতে পেরে গেলেন আমার বৌমা আমেনা মা হতে চলেছে, এতে কোনো সন্দেহ নাই। এই মতো করে আমেনা ডানে বামে যায়, বাড়ির কাজকর্ম করে জিন্দেগি যাপন করছেন। বাবা মাঝে মধ্যে আরব দেশে পানির অভাব হতো, পানি নেওয়ার জন্য বড় বড় কূপ খোঁড়া থাকতো, যাকে ইনারা বলা হয়, কুয়া বলা যায়। বাবারা পূর্ণ গ্রাম মিলে একটাই কুয়া, এরকম কুয়া হতো, আমাদের দিকেও ছিল, আমি নিজে দেখেছি। ওই টাইমে আরবের বুকে আমার মা আমেনা মাঝে মধ্যে পানি আনতে যেতেন, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধারণ করে আমার আমেনা একদিন পানি আনার জন্য বাবা বাড়ি থেকে বেরোলেন। আমার আল্লাহর রহমত জোশে এলো। এ বেরাদার, যারা নবীর সামনে কটূক্তি করো, নবীর সামনে কটু কথা বলো, খারাপ ভাষা বলো, আমি তাদেরকে বলছি একটু ধ্যান দাও। এই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখছেন বাবা গায়েব থেকে আমেনা পানি আনার জন্য হাতে বালতি নিয়েছেন, কোমরে কলস নিয়েছেন, দড়ি লাগিয়ে যাচ্ছেন কুয়ার নিকটে। আল্লাহু আকবার কবীরা, এক পা দুপা করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমার আল্লাহর রহমত জোশে এলো। আল্লাহ গায়েব থেকে ডাক দিলেন, এ বুলবুলে সিদরা। কাকে বলে জানেন? বুলবুলে সিদরা, यानी फरिश्ताদের সর্দার হযরতে জিবরিল আমিনকে আমার আল্লাহ বললেন, জিবরিল রে দেরি করিস না, জিবরিল জলদি কর, তাড়াতাড়ি কর রে। ওই দেখ আমার বন্ধুর মা আমেনা বাড়ি থেকে বেরিয়েছে, ইনারার নিকটে যাবে পানি আনতে। জিবরিল বলেন, আল্লাহ বলেন করতে কি হবে, আমার কাজটা কি আছে, আমার জন্য নির্দেশ কি আছে, আমার জন্য অর্ডার কি আছে। আমার আল্লাহ বললেন, জিবরিল তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, ওই ইনারার পানিকে তুমি অর্ডার করো। আমার আমেনা যেই ইনারার কাছে পানি আনতে যাচ্ছে, যেন পানিটা নিচে না থাকে। এ বেরাদার, কেন আল্লাহ বলছেন জানেন? আল্লাহ বলছেন, জিবরিল জানো, আমার আমেনা যখন পানি আনতে যাবে, আমেনার পেটের মধ্যে আমার হাবিবুল্লাহ পয়গম্বর আছে। এ জিবরিল শোনরে, আমেনা নামাবে তো খালি বালতি ইনারার মধ্যে, কিন্তু বালতিতে জল ভরে যখন তুলবে বালতিটা ভারী হয়ে যাবে। আমার বন্ধু আমেনার পেটের মধ্যে বিরাজমান, পানি তুলতে গিয়ে আমেনার যদি কষ্ট হয়ে যায়, আমার বন্ধু যদি আঘাত পেয়ে যায়, আমেনা কষ্ট পাবে, আমার বন্ধুর অসুবিধা, আমার বন্ধুর কষ্ট হবে। আমার বন্ধুকে যদি আঘাত লেগে যায়, জিবরিল আমি আমার বন্ধুকে কষ্ট দিতে চাই না, আর যে বন্ধুকে আমি যে আমেনার পেটে রেখেছি, জিবরিল যেন নবীর মায়ের কষ্ট না হয়ে যায়, নবীর মা যেন কষ্ট না পায়, যার জন্য তোমাকে অর্ডার দিলাম, যাও গিয়ে কুয়ার পানিকে নির্দেশ শুনিয়ে দাও, আমি আল্লাহর অর্ডার শুনিয়ে দাও, পানি যেন নিচে না থাকে, পানিটা এত উপরে চলে যায়, আমি আল্লাহর হুকুমে যেন আমেনাকে বালতিতে দড়ি বাঁধতে না হয়, বিনা পরিশ্রমে আমেনা কুয়া থেকে পানি যেন তুলে নিতে পারে। আল্লাহর হুকুম হলো, জিবরিল নাজিল হলেন মক্কাতে, ওই
কুয়ার মধ্যে ওই ইনারার মধ্যে পানিকে অর্ডার করে দিলেন, এ পানি শুনে নাও, তোমাকে যেই আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহর হুকুম, ওই আল্লাহর নির্দেশ, তুমি এতটা উপরে উঠে যাও। নবীর জননী চলে আসছে, আমেনা চলে আসছে, আমেনার জন্য তুমি এতটা উপরে উঠে যাও, আমেনাকে বালতির মধ্যে যেন দড়ি লাগাতে না হয়, এমনিতেই পানি তুলেও কলস ভরে বাড়ি যেতে পারে। এ বেরাদার, হুকুমটা ছিল আল্লাহর, কোন মোল্লার নয় রে বাপ। আল্লাহর হুকুম পাওয়া মাত্রে আমেনা যেমনই কুয়ার কাছে এসে দাঁড়িয়েছে, কলসটা রেখে যে পানি তোলার জন্য তৈরি হয়ে গেল। এবার বালতি নামাবে কি দেখতে পাওয়া গেল কুয়ার পানিটা ফুলতে আরম্ভ হয়েছে। কুয়ার পানি এতটা উপরে চলে এলো, এতটা উপরে চলে এলো, আমেনাকে দড়ি লাগাতে হলো না, বালতিটা এই মতো হাত দিয়ে ডুবিয়ে বাবা কুয়ার পানি তুলে কলস ভরে বাড়ি গেলেন। জি, শুধু আমেনা নয়, কেতাব লেখক বলছেন ওই টাইমে মক্কা নগরীর জটা মেয়ে পানি আনতে গিয়েছিল। আমেনার সাদকায়, আমার নবীর সাদকায় ওই মেয়েগুলোকেও আর দড়ি লাগাতে হলো না, আমেনা পানি তুললো, তারাও নিজের হাতে পানি তুলে বাড়ি গেল। কেতাব লেখক বলছেন সিরাতে ইবনে হিসাব, উনি কি বলছেন জানেন? উনি বলছেন সেই দিনের পর থেকে ওই মক্কার মেয়েগুলো রাস্তা দেখতো যে আমেনা পানি নিতে কখন আসছে। তার কারণ এটাই, কারণ যে আমেনা পানি নিতে আসলে আমাদেরকে কষ্ট করতে হবে না, বালতি ভরে নিচে থেকে তুলবো, কষ্ট হবে, শক্তি লাগবে, এই জিনিসটা হবে না। আমেনা আসলে অটোমেটিক পানি উপরে চলে আসে, আমরা বিনা পরিশ্রমে হাত দিয়ে পানি ভরে বাড়ি যাই, কষ্টটা কম হয়। যার জন্য আমেনা রাস্তা দেখতো, মাঝে মধ্যে কিছু মেয়ে যেত, আমেনা পানি আনতে যাবে না বোন? হ্যাঁ, তো আমেনা পানি দরকার হলে যেতেন, নচেত যেতেন না, কারণ বিনা কারণে আমেনা বাড়ি থেকে বাইরে যেতেনই না। আর আমাদের মা বোন আল্লাহ আল্লাহ খালি সুযোগ খোঁজ করবে, হ্যাঁ, খালি শাড়ি রাতলা ছিঁড়া দেখুক না। বিউটির বাপ কি হলো জি, ওটা শাড়ি ছিঁড়া গেছে, আমি যাবো বিউটি বস্ত্রালয় কালিয়াচাক। হ্যাঁ, মানে সুযোগ খোঁজ করবে, এটা আর বলবে না যে তুমি একটা নিয়ে আসিও, আমি যাব কিনতে। মা খালা হযরতে আমেনা বিনা কারণে বাড়ি থেকে বেরোতেন না, জি, প্রয়োজন হিসাবেই বেরোতেন। আর এরা আমাদের মা বোনরা শুধু রাস্তা খোঁজ করে, কখন যাব, একটু ঘোরা হবে, ফুচকা খাওয়া হবে নাকি। মা বোন সাবধান, বিনা কারণে বাইরে যাওয়ার দরকার নেই, কারণ আপনারা পর্দার জিনিস, পর্দাতে থাকেন, এটাই সব থেকে ভালো। বেরাদার, এই করে আমেনার জিন্দেগি যাপন চলছে। বিধবা অবস্থায় হযরতে সাইয়্যিদানা আব্দুল মুত্তালিবের বৌমা আব্দুল মুত্তালিবকে একদিন কোন কাজ ক্ষেত্রে বাড়ির বাইরে গিয়েছিলেন, আর রাস্তাতে কিছু দৃশ্য দেখে দৌড়তে দৌড়তে বাড়ি এসছেন। আব্বা, আব্বা গো, শ্বশুর আব্বাকে। আর আমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে যদি বলা হয়, হ্যাঁ, একটা কাজ করিস, নিজের স্ত্রীকে বলছে একটা কাজ করিস রে, কি বলে, দেখ তুই একটা আদরের বৌমা, আমি বাবার একটাই ছেলে, আমার আব্বাকে আব্বা বলে ডাকিস। হ্যাঁ, স্বামীটা নিজের স্ত্রীকে বলছে, তো স্ত্রী জবাবে কি বলছে, বলছে কাম পায় না, আমার বাপ নাই, ওর বাপকে বাপ কইবে। এখন যুগের প্রস্তুতি, আব্বা বলতে দ্বিধাবোধ করে, অনেক মেয়ে আছে। জি মা, সবাই এক নেই, অনেক মেয়ে আছে নিজের শ্বশুর আব্বাকে আব্বা ছাড়া ডাকি দেই না, এখনো আছে, এই গ্রামেও আছে। আমি যদিও তদন্ত করিনি, আমার মন বলছে আছে। জি, হযরতে আমেনা যখন শ্বশুর আব্বাকে ডাক দিতেন, সোজা আব্বা বলেই ডাক দিতেন, ওনারও এটাই অভ্যাস ছিল। আব্বা, আব্বা গো। শ্বশুর আব্বা বাড়িতে ছিলেন। আমেনা, কি হলো মা, কি হলো বেটি? ঘাবড়ে গেছেন আমেনা, পাশে বসালেন। কি হলো মা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আতঙ্কিত হয়ে গেছো, ঘাবড়ে গেছো, কিছু হয়ে গেছে? বলে আব্বা না, এরকম কিছু হয়নি, তবে আমাকে একটু কেমন লাগছে আব্বা। কেন, কি হয়েছে মা বলো তো? আল্লাহ আল্লাহ, আমার আমেনা বলেন, আব্বা, ওগো আব্বা জান, আমি একটু আগে বাড়ির বাইরে গিয়েছিলাম কোনো কাজের জন্য, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আব্বা, আমি দেখতে পেলাম আব্বা গো, রাস্তার দুই সাইডে যে গাছপালা, ওই গাছপালা গুলো আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি
দুই সাইডের গাছপালা, ঝড় ঝড় নেই, বাতাস নাই, কোনো হাওয়া বাতাস নাই, এমনিতেই অটোমেটিক আমি আমিনার দিকে মতো ঝুঁকে যাচ্ছে। দুই সাইডের গাছপালা আমার দিকে ঝুঁকে যাচ্ছে। আব্বা কোনো ঝড় বাতাস দেখতে পেলাম না, এমনিতে অটোমেটিক যেমন মানুষ সাজদা করে ওই মতো করে গাছপালা আমার দিকে ঝুঁকে যাচ্ছে। আমাকে কেমন ভয় লেগে গেল, যার জন্য দৌড়তে দৌড়তে বাড়ি এসেছি। আমার আব্দুল মুত্তালিব বললেন, জ্ঞানী মানুষ বুঝতে পেরে গেলেন, যেহেতু মাঝে মধ্যে এ ধরনের জিনিস উনি শুনেছেন দেখেছেন বাড়িতে। আমার আব্দুল মুত্তালিব বললেন, বেটি রে, এটা তোমার জন্য নয় রে। সিরাতে ইবনে হিশামের লেখক বলছেন, এ বেটি আমেনা, আব্দুল মুত্তালিব বলছেন, এ বেটি আমেনা, এটা তোর কারণে নয় রে মা। বুঝতে পারা গেল তোর পেটের মধ্যে যে রত্ন রয়েছে ওই গাছপালাগুলো ঝুঁকে ঝুঁকে তিনাকে সালাম করেছে। আমরা নবীকে সালাম করলে আল্লাহু আকবার, অনেক মানুষের মাথা খারাপ ভাই, গাছেরাও ঝুঁকে নবীকে সালাম করছে। এখন অথচ নবী মায়ের পেটের মধ্যে আছেন, একটু তো ভাবেন, আন্দাজা লাগান। জি, আগে বাড়ি আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী অবস্থা, এক কান দুকান হতে হতে মক্কার অনেক মেয়ে জানতে পেরে